নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি 34 সাইজের একটা ব্যাগ নেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ব্রোকেটের কাপড়। এই ডিজাইনটা আপনারা যে কোনো কাপড়ে বানাতে পারেন, একটু শক্ত কাপড় হলে ডিজাইনটা ভালো হয়। এটা 34 সাইজ বোর্ড নেকের উপর একটা ডিজাইন তৈরি হবে। এটা আমি বিনা পেপার পেস্টিংয়ে বানাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন এখানে আমি মাপটা দিয়ে দিয়েছি, পুরো মাপটা আপনারা দেখে নেবেন। এবার শুরু করব। এখানে টোটাল লেন্থ যা ছিল তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, আর শোল্ডার নিয়েছি 7, আর্ম হলো 7 নিয়েছি। এবার এখান থেকে ছাতি যা ছিল তার 4 ভাগ করে নিয়েছি, আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। কোমরটাও তাই, কোমর যা ছিল তার সাথে 4 ভাগ করে নিয়ে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এবার গলাটা হচ্ছে এখানে 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি নিলাম এবং গলার লম্বা লেন্থটা আমি 3 ইঞ্চি রেখেছি। রেখে এটাও 4 ইঞ্চি নিয়েছি, নিয়ে একটা শেপ করে নেব। দাঁড়ি টেনে একটা বক্স করে নেব। এখানে চকের দাগটা একটু হালকা হয়ে আছে, তবে এটা ডিপ করে দেবো। এবার লম্বাটা নিয়েছি পুরো উপর থেকে 11 ইঞ্চি। এবার এখান থেকে 2 ইঞ্চি নিয়ে আমি একটা দাগ দিয়ে নিলাম, একটু গ্যাপ দিলাম। এটাও 4 ইঞ্চি নিলাম, এখান থেকে এটাও 4 ইঞ্চি নিলাম, নিয়ে পুরোটা একটা বক্স করে দেব। দেখুন পুরোটা একটা বক্স করে দিলাম, দুটো বক্স হলো। এবার এটা উল্টো দিকে একটা ছাপ দিয়ে নিয়ে পুরোটা দাগ টেনে নেব। পুরো দুদিকে সুন্দর করে বক্স করে নিলাম। বক্স করে নিলাম। এবার এখান থেকে একটা 1.5 ইঞ্চি গ্যাপ দেব, উপর থেকেও 1.5 ইঞ্চি গ্যাপ দেব, দিয়ে উপরের সাথে এটা জুড়ে দেব। দিয়ে আমি এবার ডিজাইনটা করব। সুন্দর করে পাতার শেপ দেব। পাতার শেপ দিয়ে ডিজাইনটা করে নিলাম। উপরেও বোর্ড নেক গলার করে নিলাম। এবার কেটে নেব। আমি প্রথমে গলাটা কাটবো না, প্রথমে মেন কাপড়টা কেটে নিলাম। কেটে নিয়ে এখানে আর্মহোলের শেপটা কেটে নিচ্ছি। আর্মহোলের শেপটা কেটে নিলাম, শোল্ডার ডাউনটাও কেটে নিলাম। দেখুন এইটুকু সেলাই, যেখানে যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি সেইটুকু শুধু সেলাই করতে হবে। চলুন সেলাইটা করে নিই। পুরো দাগ বরাবর সেলাই করে নেব। সুন্দর করে শেপটা সুন্দর করে সেলাই করতে হবে। আমি এখানে কোনো পেপার পেস্টিং ইউজ করিনি। এখান থেকে ভালো করে দেখুন হয়ে গেল। এবার বোর্ড নেকটা যেটুকু ছিল বোর্ড নেকের গোলটা সেলাই করতে হবে। বেশ মোটামুটি আমার সেলাই হয়ে গেছে। এবার এক্সট্রা কাপড় রেখে বাকিটুকু বাদ দিয়ে দেবো, কেটে বাদ দিতে হবে। পুরো ডিজাইনটা সুন্দর করে শেপ করে নিয়ে কেটে নিতে হবে। বিনা পেপার পেস্টিংয়ে কত সুন্দর হয় দেখুন। কাটা হয়ে গেছে, এবার ছোটো ছোটো কাট দিয়ে নেব। ছোটো ছোটো কাট দিয়ে নিয়ে এবার পুরো কাপড়টা আমি উল্টে দেব। পুরোটা আমি উল্টে নিচ্ছি সুন্দর করে। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে ফিনিশিংটা সুন্দর হয়। করে নিয়েছি। এবার দুটো পট্টি আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। পট্টি দুটো আমি যেখানে যেখানে দাগ দিচ্ছি সেখানে দড়ি লাগানোর জন্য লাগিয়ে নেব। এদিকে দুটো, ডান দিকে দুটো লাগিয়ে নিয়েছি। এবার দেখুন সুন্দর করে আমি দড়িটা লাগিয়ে দিয়েছি। ব্যাক নেক ডিজাইন কেমন হয়েছে আপনারা জানাবেন।